কুয়াশায় আচ্ছন্ন গোটা রাজধানী, নেই সূর্যের দেখা, বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত খেটে খাওয়া মানুষ। কিশোরগঞ্জের নিকলিতে রোববার দেশের সর্বনিম্ন 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশব্যাপী চলমান এই শীতল আবহাওয়া আগামী শুক্রবার 2রা জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা করা যাচ্ছে। আজ সোমবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের একাধিক জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এই তিন বিভাগের কোনো কোনো জেলায় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আগামী 4 দিন দেশব্যাপী একই রকম কুয়াশা ও ঠান্ডা থাকার আশঙ্কা করা যাচ্ছে। এদিকে বিডব্লিউটিও তাদের ফেসবুক পেজে রোববার দেওয়া এক বার্তায় জানিয়েছে, শৈত্যপ্রবাহটি রোববার থেকে শুরু হয়ে 7 জানুয়ারি পর্যন্ত অথবা 31 ডিসেম্বর থেকে 7 জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে। বিডব্লিউটিও জানায়, শৈত্যপ্রবাহ সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায়। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর ও আশেপাশের এলাকাতেও শৈত্যপ্রবাহের প্রভাব তুলনামূলক বেশি অনুভূত হতে পারে। অন্যদিকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহের প্রভাব কম থাকতে পারে। যদিও দেশের উপকূলীয় অঞ্চল, ঢাকা শহর, কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রামে শীত অনুভূত হবে, তবে এসব এলাকায় শৈত্যপ্রবাহ তেমন সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে। শৈত্যপ্রবাহ চলাকালে দেশের দক্ষিণ, পশ্চিম ও উত্তরাঞ্চলে কিছু জেলাতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিডব্লিউটিও তথ্য মতে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, পাবনা, বগুড়া, নটোর, নড়াইল, যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাগুরা ও রাজবাড়ী সহ আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এসব এলাকায় শৈত্যপ্রবাহ অপেক্ষাকৃত আগেই শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে।